আমার হাজবেন্ড কিন্তু নানপুরি খেয়ে বলছে দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা রবিবার যেহেতু, তো সেই জন্য আজকে সকালের টিফিনটা একদম জমিয়ে করা হবে। আর ওই দিকটা হচ্ছে আমার ঘুগনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি নানপুরি বানানোর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখানে এই বাটির 3.5 বাটি আমি ময়দা নিয়েছি, মানে আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়েছি, এই যে ময়দা। তো চলো। আর এই নানপুরি বানানোর জন্য কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার আর ইস্ট কিন্তু অবশ্যই লাগবে, না হলে কিন্তু তোমার এই নানপুরি কিন্তু কমপ্লিট হবে না। আর এখানে 1 থেকে 150 মতো দই আছে। আর এখানে আছে আমি স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। তো চলো এটা এখানে দিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি চিনি, এই চিনিটাও স্বাদ মতোই দিতে হবে, চিনিটা না দিলে হবে না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট এগুলো সব একসাথে মিশিয়ে নিই। চলো এর মধ্যে দিয়ে এক হাতে ফোন নিয়ে তো আমি করতে পারবো না। আর তোমাদের এই পুরো ভিডিওটা তোমরা না দেখলে বুঝবে না যে কী করে করতে হবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো চলো পুরোটা উপকরণগুলো দিই। আর এই দিকে দেখো আমার কিন্তু ঘুগনি হচ্ছে, দেখেছো? ইস্টের সাথে হয় ঘুগনি, নাই কাবলি ছোলার তরকারি, এটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে ঘুগনিটাই করে ফেললাম। তো প্রায় হয়েই গেছে, এবার গ্যাসটা কমিয়ে দেব। তো চলো এবার ময়দার দিকটায় যাওয়া যাক। এখানে বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নেব। তো এই দেখো আমি এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। এবারে এতে তেল আর দই দেব। এখানে আবারও তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরাও সাদা তেলই দিয়ে নেবে। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। আর এদিকে দেখো আমি দই নিয়ে নিয়েছি, দেখতে পেলে। এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই। এবার এটা আমি ভালো একটু মানে বেশ সফট করে মাখবো, যেমন আমরা লুচি ভাজি ঠিক সেইভাবে মাখবো না, তার থেকেও একটু নরম করে মাখবো। তো চলো এটাকে আগে মেখে নিই। দেখো বন্ধুরা, ঠিক এই রকম নরম করে কিন্তু মেখে নিতে হবে, বুঝেছো? এই দেখো হাতে লেগে যাচ্ছে, ঠিক এরকম করে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই যে তেল দিয়েছি, দেখতে পেলে এই যে তেল, এই তেলটাকে, এটা কি দেখাল পিঁপড়ে। তো চলো এই তেলটাকে ভালো করে এতে মাখিয়ে নিই। তো এটাকে আমি তেল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু মেখে নিচ্ছি। এটাকে যদি না মাখা হয় তাহলে কিন্তু একদমই ফুলবে না আর ভালো হবে না। আর তোমরা দেখছো ঠিক এই রকম কিন্তু নরম হবে মাখাটা, বেশি কিন্তু শক্ত হবে না। এবার এটাকে ভালো করে এরকম করে মিক্স